হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, ভগবানের উদ্ধব মহারাজের উদ্দেশ্যে বদরিকা আশ্রমে চলে যাওয়ার কথায় উদ্ধব মহারাজ কি করেছিলেন তা আমরাও জেনে নেই। মহামতি বিদুরকে উদ্ধব বললেন, হে অরিন্দম, এই আদেশে যদিও আমি ভগবানের কুল সংহারের আভাস পেয়েছিলাম, তবুও তাঁর পাদপদ্মবিচ্ছেদ সহ্য করতে না পেরে তাঁর অনুগমন করে প্রভাসক্ষেত্রে পৌঁছে গেলাম। সেখানে আমি দেখলাম যে শ্রীনিকেতন হয়েও যিনি অনাশ্রয়, আমার প্রিয়তম সেই প্রভু শোভাধাম শ্যামসুন্দর সরস্বতীর তটে একলাই বসে আছেন। দিব্য বিশুদ্ধ সত্যময় পরম সুন্দর শ্যামতনু, প্রশান্ত ও অরুণ বর্ণ নেত্রদ্বয়। তাঁর বাহু চতুষ্টয় ও পীতবর্ণ পট্টবস্ত্র দেখে দূর থেকেই আমি তাকে চিনতে পারলাম। তিনি একটি নবীন অশ্বত্থ বৃক্ষে পৃষ্ঠদেশ ন্যস্ত করে বাম উরুর উপর দক্ষিণ পাদপদ্ম সংস্থাপন পূর্বক বসেছিলেন। পান ভোজন ত্যাগ করা সত্ত্বেও তিনি সানন্দ অক্লিষ্ট দর্শন ছিলেন। সেই সময় ব্যাসদেবের প্রিয় সুহৃৎ পরম ভাগবত সিদ্ধ প্রবর মৈত্রেয় মুনি ভুবন পর্যটন করতে করতে সেখানে এসে পৌঁছলেন। মৈত্রেয় মুনি ভগবানের অত্যন্ত অনুরক্ত ভক্ত। আনন্দ ও ভক্তিতে তাঁর গ্রীবাদেশ ঝুঁকিয়ে তিনি অবনত মস্তক হলেন। তাঁর সামনেই শ্রীহরি অনুরাগ ও প্রেম ভরে মৃদুহাস্যে আমার ক্লান্তি দূর করে আমাকে বলতে লাগলেন। শ্রী ভগবান বলতে লাগলেন, হে উদ্ধব, পূর্বজন্মে তুমি একজন বসু ছিলে। তখন প্রজাপতিগণ ও বসুগণের যজ্ঞে বসুরূপে উপস্থিত থেকে আমাকে পাওয়ার জন্য আমার আরাধনা করেছিলে। আমি তোমার মনোবাঞ্ছা অবগত আছি, তাই তোমাকে সেই সাধন প্রদান করছি যা অন্যের পক্ষে অতীব দুর্লভ। হে সাধু হৃদয় উদ্ধব, তোমার এই জন্মই সর্বশেষ জন্ম, কারণ এই জন্মে তুমি আমার অনুগ্রহ লাভ করেছ। আমি এখন মর্তলোক ত্যাগ করে নিজলোকে যাচ্ছি। এই সময় এখানে একান্তে তুমি তোমার অনন্য ভক্তির ফলেই আমার দর্শন লাভ করেছ। এইসব নিতান্তই সৌভাগ্যের নিদর্শন। পূর্বকালে পাদ্যকল্পের প্রারম্ভে আমার নাভিকমলে উপবিষ্ট ব্রহ্মাকে আমার মহিমা প্রকাশক যে পরমজ্ঞান উপদেশ করেছিলাম, যেই জ্ঞানকে বিবেকী মানুষ ভাগবত নামে অভিহিত করে, এখন সেই জ্ঞান আমি তোমাকে প্রদান করব। হে বিদুর, সেই পরম পুরুষের কৃপা তো আমার ওপর প্রতিক্ষণই বর্ষিত হচ্ছে। এই সময় তাঁর এইরকম অনুগ্রহযুক্ত সাদর কথনে স্নেহের প্রাবল্যে আমার সর্বাঙ্গে রোমাঞ্চ, কণ্ঠ বাষ্পরুদ্ধ, নয়ন অশ্রুতে পূর্ণ হয়ে গেল। আমি হাত জোর করে তাকে বললাম, হে প্রভু, আপনার পাদপদ্ম ভজনকারীদের এই জগতে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গরূপ পুরুষার্থের মধ্যে কোনোটাই দুর্লভ নয়, তবুও আমার এই সব কিছুই চাই না। আমি কেবল আপনার চরণ কমলই সেবা করার অভিলাষী। হে প্রভু, আপনি নিজে নিষ্ক্রিয় হয়েও কর্ম করেন, অজন্মা হয়েও জন্মগ্রহণ করেন, কালস্বরূপ হয়েও শত্রুর ভয়ে পালিয়ে গিয়ে দ্বারকার দুর্গে আত্মগোপন করে থাকেন, এবং আত্মারাম হয়েও 16,000 স্ত্রীর সাথে রমণ করেন। এইসব দেখে পণ্ডিতদেরও বুদ্ধি বিপর্যয় হয়। হে স্বামী, আপনি দেশ, কাল ও বস্তুর দ্বারা পরিচ্ছেদ শূন্য অখণ্ড জ্ঞানস্বরূপ, তবুও মন্ত্রণা করার জন্য আমাকে কাছে ডেকে সাধারণ অনভিজ্ঞ মানুষের মতো সতর্কতা অবলম্বন করে আমার মতামত জিজ্ঞাসা করতেন। হে প্রভু, আপনার এই অচিন্তনীয় লীলা আমার চিত্তকে মোহিত করে দেয়। হে ভগবান, আপনার স্বরূপ সম্বন্ধীয় গু রহস্য প্রকাশক যে শ্রেষ্ঠ ও সমগ্র জ্ঞান আপনি ব্রহ্মাকে উপদেশ করেছিলেন, আমাকে যদি তার উপযুক্ত মনে করেন, তাহলে কৃপা করে আমাকেও তা উপদেশ করুন, যাতে আমি অনায়াসে দুঃখময় এই ভবসাগর পার হতে পারি। আমি যখন এইভাবে আমার মনোগত অভিপ্রায় নিবেদন করলাম, তখন পরম পুরুষ কমল নয়ন ভগবান শ্রীকৃষ্ণ তাঁর স্বরূপস্থিতির পরম জ্ঞান উপদেশ করলেন। এই প্রকারে পূজ্যপাদ গুরু শ্রীকৃষ্ণের কাছে আত্মতত্ত্ব উপলব্ধির সাধন শ্রবণ করে, সেই প্রভুর চরণ বন্দনা করে এবং তাঁকে প্রদক্ষিণ করে আমি এখানে এসে উপস্থিত হয়েছি। বর্তমানে তাঁর বিরহে আমার চিত্ত অত্যন্তই ব্যথিত রয়েছে। আমি এখন তাঁর প্রিয় বদরিকাশ্রমে গমন করব, যেখানে ভগবান শ্রী নারায়ণদেব এবং নর নামক ঋষিদ্বয় লোকানুগ্রহ করে সুদীর্ঘ কালবিধি নিরুপদ্রবে 200 তপস্যায় রত রয়েছেন। যখন ভগবান শ্রীকৃষ্ণের পার্শ্বদের মধ্যে প্রধান মহাভাগবত উদ্ধব বদরিকাশ্রমে যেতে উদ্যত হলেন, তখন কুরুকুল শ্রেষ্ঠ বিদুর শ্রদ্ধাযুক্ত হৃদয়ে তাকে জিজ্ঞাসা করলেন। বিদুর বললেন, হে উদ্ধব,
যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাঁর আত্মতত্ত্ব প্রকাশক যে পরমজ্ঞান আপনাকে উপদেশ করেছেন, সেই রহস্য আপনি আমাকেও বলুন, কারণ ভগবদ্ভক্তবন্ত নিজ সেবকগণের প্রয়োজন সিদ্ধির জন্যই বিচরণ করে থাকেন। উদ্ধব বললেন, সেই তত্ত্বজ্ঞান লাভের জন্য আপনাকে মুনিবর মৈত্রেয়ের কাছে যেতে হবে। এই মর্তধাম পরিত্যাগের সময় আমার সাক্ষাতেই স্বয়ং ভগবানই আপনাকে সেই জ্ঞান উপদেশ করবার জন্য মৈত্রেয় মুনিকে আদেশ দিয়েছেন। শ্রী শুকদেব বললেন, হে রাজন, এইভাবে বিদুরের সাথে বিশ্বমূর্তি ভগবান শ্রীকৃষ্ণের লীলাগুণ কীর্তন রূপ কথামৃতের দ্বারা উদ্ধবের গুরুতর বিরহ সন্তাপ প্রশমিত হল। যমুনা তীরে সেই রাত্রিটি তাঁর ক্ষণকালের মতো কেটে গেল। তারপর প্রাতকালে সেখান থেকে তিনি চলে গেলেন। তদনন্তর সিদ্ধ শিরোমণি মহাত্মা বিদুর কালিন্দী থেকে রওনা হয়ে কয়েকদিনের মধ্যেই গঙ্গার তীরে যেখানে মৈত্রেয় মুনি অবস্থান করেছিলেন সেখানে এসে পৌঁছলেন। পরমজ্ঞানী মৈত্রেয় মুনি তখন গঙ্গা তীরে হরিদ্বার ক্ষেত্রে অবস্থান করছিলেন। ভগবদ্ভক্তিতে শুদ্ধান্তকরণ কুরু শ্রেষ্ঠ বিদুর সেখানে গিয়ে তাঁর ব্যবহার ও চরিত্র মাধুর্যে একান্তপ্রীত হলেন এবং জিজ্ঞাসা করলেন। তো আসুন বন্ধুরা, মৈত্রেয় মুনিকে মহামতি বিদুর কি জিজ্ঞাসা করেছিলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।